দিয়েছেন যে জেনারেল ওয়াকার আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি পরিকল্পনার কথা তাকে বলেছেন। সেনাপ্রধান সাহেব উনি একবার এই বক্তব্য দিচ্ছেন, একবার হাসনাতকে ডেকে নিয়ে বলছেন আওয়ামী লীগকে রাখতে হবে, রিফাইন আওয়ামী লীগ আনতে হবে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধের সময় ওনার মতামত আসে, ওনার এত মতামত কেন? আমাদের দেশে পলিটিক্স যদি কোনো সময় সরকার দখল করে নেয় সেনাবাহিনী, তারপরে আলোচনা করে নাই, উনি দখলে নেওয়ার আগে এত ধরনের আলোচনা সমালোচনা এইসবের জন্ম দিচ্ছেন কেন? আসলে চেষ্টাই এই আসিফ নজরুল থেকে সবাই আপনারা যদি 6 মাস সময় পান, এই 6 মাসে দেখা যেতে হবে যে না বাংলাদেশে আসলে একটা ভালো কিছু করে গেছে। এর জন্য আসিফ নজরুলকে কিন্তু সহায়তা হবে। আসিফ নজরুল 7 মাসে এখন পর্যন্ত এই বিডিআর যে নিরীহ জওয়ানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে, তাদেরকে এখনো আসিফ নজরুল জেলখানায় রাখলো। তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সবকিছু করছে। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সাদওয়ার। আজকের অনুষ্ঠানে শিরোনাম দেখে বুঝতে পারছেন আমাদের মুখোমুখি হচ্ছেন আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডক্টর সাদাত হোসেন। মাননীয় মেয়র, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি কনক সাদওয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক বৃন্দ যারা বিশ্বব্যাপী যেখানে দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে গত দুদিন আগে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিষয়ে একটি ছোট একটি রিপোর্ট করেছিলাম আমার চ্যানেলে। তো তার প্রেক্ষিতে আসলে মেয়র সাদাত হোসেন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বলেছেন যে তিনি কথা বলতে চান, কারণ আমরা যতটুকু জানি সাদাত সাহেব সম্পর্কে তার রাজনীতির জায়গাকে উনি অনেক ট্রান্সপারেন্ট। তার বিষয়ে তেমন কোনো সুনির্দিষ্ট কোনো দুর্নীতি বা খারাপ কোনো অভিযোগ আমাদের হাতে নেই। তো সেই জায়গাতে আমরা সাদাত সাহেবকে বলেছি যে আপনি আসেন, আমরা কথা বলি আপনার সাথে। এবং দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, একটা সাউন্ড হচ্ছে সাদাত ভাই আপনার দিক থেকে বোধ হয় কোন একটা সাউন্ড, একটু আমি মিউট করে দেখি। হ্যাঁ, আপনার আমি অসুবিধা, আমি মিউট করে নেবো। তো দর্শক, আপনারা যারা চট্টগ্রাম এর মানুষ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে আপনারাও কমেন্টসে যদি সুনির্দিষ্ট প্রশ্ন করেন, নিশ্চয়ই আমরা সাদাত সাহেবের কাছে এই বিষয়টি উত্থাপন করবো। তো সাদাত ভাই, প্রথমেই প্রশ্ন যে আপনি গত নভেম্বরের 3 তারিখে আদালতের রায়ের পরে শপথ নিয়েছেন, প্রায় 8 মাস হয়ে গেল। এই 8 মাসে আপনার সিটি কর্পোরেশনের আপনার অর্জন কি, ব্যর্থতা কি, সংক্ষেপে সেটা একটু বলেন। জি ধন্যবাদ ভাই। আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমি যখন 3 নভেম্বর আমি শপথ নিয়ে কাজ শুরু করলাম, আমার প্রথম যে চ্যালেঞ্জ ছিল চট্টগ্রাম শহরটিতে, যেটা অনেক বছর ধরে 15 থেকে 20 বছর ধরে, সেটা হচ্ছে জলাবদ্ধতা, ওয়াটার লগিং প্রবলেম। এবং সেখানে আরেকটি সমস্যা ছিল, যেহেতু আমাদের বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোতে সিটি গভর্নমেন্টটা এখন এস্টাবলিশড হয়নি, নগর সরকার, যার কারণে সেখানে সার্ভিস ওরিয়েন্টেড যে অর্গানাইজেশনগুলো একসাথে কাজ করে একটা প্ল্যান আরবানাইজেশন করার কথা ছিল, সেগুলো হয়নি। এবং ওটার উপর আমি বারবার কনসেন্ট্রেট করছিলাম। এবং সেটা ইনফ্যাক্ট যেহেতু নেই, তখন আমি আমার পক্ষ থেকে যত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আছে, বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, পুলিশ কমিশনার অফিস এবং আপনার চট্টগ্রাম জেলা প্রশাসন, সবাইকে নিয়ে, চট্টগ্রাম বন্দর, সবাইকে নিয়ে আমি কাজ করার একটু চিন্তা করলাম। এবং সেই প্রেক্ষিতে আমি যখন শপথ নিলাম, এরপরে প্রতি মাসেই আমি এই অর্গানাইজেশনগুলোকে নিয়ে কাজ করা শুরু করলাম। এবং এতে করে আমি একটা যেটা রেজাল্ট পেলাম, সেটা হচ্ছে জলাবদ্ধতা নিয়ে যে প্রবলেমগুলো আসলে ছিল, বিশেষ করে আপনি জানেন এবং বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্ব জানে যে গত 16 বছর কি পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং যে কর্পোরেশনের কাজগুলো খাল খনন কর্মসূচি অথবা যেখানে আপনার ওয়াটার লগিং প্রবলেমের জন্য যে সংস্থাটি কাজ করার কথা ছিল, দুর্ভাগ্যবশত 2016 সালে শেখ হাসিনা সরকার সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে না দিয়ে কাজগুলো কমপ্লিটলি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছে। এবং সেটা প্রায় 6,000 কোটি টাকার কাজ ছিল, আপনারা জানেন। এবং সেটা বলা হয়েছিল 19 সালে এই 34 আমাদের আসলে চট্টগ্রামে প্রায় 71টা খাল ছিল, কিন্তু কালে ঘটে প্রায় এরপরে চলে এসেছে প্রায় 57টি খাল। সাদাত ভাই, আপনার সাউন্ড একটু সমস্যা হচ্ছে, আপনি কি একটু চেক করবেন, মানে কথাটা একটু কেমন একটু ক্লিয়ার হচ্ছে? আপনি চাইলে একবার আউট হয়ে আবার ইন করে দেখেন তো, সাউন্ড একটু সমস্যা হচ্ছে, একটু দেখেন তো। আপনার এখান থেকে হচ্ছে নাকি? না, আমার এখান থেকে ঠিক আছে, আপনার এখান থেকে সমস্যাটা আমি দেখছি। প্রথম দিকে ঠিক ছিল, যখন অন এয়ারে দিলাম তখনই সমস্যাটা হলো। আপনি একটু দেখেন তো, একটু খটখট একটা শব্দ আছে, দেখতে পাচ্ছি না। এখন আছে? এখনো আছে। হ্যাঁ, আপনি তো পাচ্ছেন বলে আমি সাউন্ডটা শুনছি, একটু সাউন্ড কেমন একটা এরকম ছিল না। জি, আচ্ছা, আপনি একটা ক্যামেরাটা অন করেন, আমরা তো সাদাত ভাই, এই যে আপনি বলছিলেন মেয়র রেজাউল করিম বা ধরেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে আব্দুল সালাম, এরা মহা দুর্নীতিবাজ। আপনি এটা আমি বলছিলাম যে আপনি গত 8 মাসে এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছেন? কারণ এই সালামের ব্যাপারে তো আমরা জানি, রেজাউল করিমেও তো মানে 6-9 কম করে নাই, তো এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন আপনি? সাদাত ভাই, আপনার লাইনে বোধহয় সমস্যা হচ্ছে। সাদাত ভাই, আপনি আবার ইন করেন, আবার ইন করেন। দর্শক, আমাদের সঙ্গে লাইনে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র। আমরা তার বোধহয় নেটে কোনো সমস্যা হচ্ছে বা যেটি হয়, উনি বোধহয় কোনো কল ঢুকলে অনেক সময় সমস্যাটা হয়। আমরা দেখি উনি আবার যোগ দিচ্ছেন আমাদের সাথে। কারণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন
বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক রাজধানী বলে খ্যাত চট্টগ্রামের যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু সিটি কর্পোরেশনের জায়গাটাই আমরা তার কাছ থেকে শুনতে